আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা মান্যদের আরেকটি ব্লগে। আজ আমি রান্না করবো সরিষা ইলিশ। এই জন্য আমি নিয়ে নেব ইলিশ মাছ। ইলিশ মাছকে আমার লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। লবণ হলুদ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, তো মাছের গায়ে মশলাটা ভালো করে এই তো ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি সরিষা বেটে নেব। এখানে নিয়েছি আমি সরিষা, কয়েকটা কাঁচামরিচ, রসুন আর একটু লবণ দিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে বাটতে পারেন। এখন আমি প্যানে নিয়ে দেবো সরিষার তেল। সরিষা ইলিশটা রান্না করার জন্য সরিষার তেলটাই নেবেন। আমি দেবো সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। একদম ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। এই তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পানি দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা। এগুলো দিয়ে তার সাথে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো, লবণ আর দেবো মরিচ দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তেলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা সরিষাগুলো। সরিষা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সরিষাটা দেওয়ার পরে মশলাটাকে আর বেশি কষাবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো, ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি এগুলো মশলার সঙ্গে আবার একটু উল্টে পাল্টিয়ে নেব, সবগুলো যাতে পিঠ উপর দুপাশেই মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে লেগে যায়। এখন আমি দিয়ে দেবো সামান্য পানি, গ্রেভির জন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলকটা পর্যন্ত। এতে আমার মাছে বলক উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 3-4টে কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেবো। তো এই তো হয়ে গেল আমার সরিষা ইলিশ। এখন উপর থেকে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তো রেডি হয়ে গেল আমার সরিষা ইলিশ। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।